বা কিছু দুনিয়ার ফিতনা ফাসাদের জন্য জড়া হয়, আমাদের এই জড়া হওয়া দুনিয়ার ফিতনা ফাসাদের জন্য নয়, আমাদের দুনিয়ার এই জড়া হওয়া দুনিয়ার কোনো হক পাওয়ার জন্য নয়, আমাদের এই জড়া হওয়া দুনিয়ার কোনো মাফাদাত পাওয়ার জন্য নয়, আমাদের জড়া হওয়া আল্লাহর জন্য। আমরা হয়তো বাড়ি থেকে নিয়ত করিনি, কিন্তু আমাদের প্রতিটা মনের আশা আমরা আল্লাহ হাসিল করতে চাই, আল্লাহ দিদার চাই, আল্লাহ রাজাই চাই, আল্লাহর খুশনুদি চাই, আল্লাহ পাকের মহব্বত হাসিল করতে চাই। এর বিয়াম্মত উম্মতিরা আল্লাহ হাসিল করতে গেলে ওসিলা লাগবে, ওসিলা ওসিলা লাগবে, ওসিলা। বাস আলেম উলামা তারা বলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। আমরাও বলি নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। কিন্তু আমরা বলি শোনো শোনো, এই নামাজ রোজা হজ যাকাত ওসিলা বারহাত, কিন্তু মজবুত ওসিলা নয়, পাকা ওসিলা নয়, মজবুত রশি নয়, পাক্কা রশি নয়। যদি বলেন কেন, জেনে রেখে দেবেন নামাজে পড়লো কবুল হতেও পারে, নাও হতে পারে। রোজায় রাখলো কবুল হতেও পারে, নাও হতে পারে। হজ যে করলো কবুল হতেও পারে, নাও হতে পারে। যাকাত যে দিল কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ বলে আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হবে। নামাজ কবুল হয়েছে কি হয়নি সন্দেহ আছে, হাবিবুল্লাহকে আমার আল্লাহ মকবুল বানিয়ে দিয়েছে। জনাবে না সুবহানাল্লাহ। তারা বলে নামাজ, আমরাও বলি নামাজ। তারা বলে রোজা, আমরা বলি রোজা। তারা বলে হজ, আমরা বলি হজ। তারা বলে যাকাত, আমরা বলি যাকাত। আমরা বলি রাসূলুল্লাহ, তারা বলে শিরক। নবী ওসিলা করলে কি হবে? শিরক। হ্যাঁ, কোথা থেকে আল্লাহ পেলে? নবীর ওসিলাই তো আল্লাহ এলো। আল্লাহ নিজের পরিচয় দুনিয়ায় জানাবার জন্য নবীকে আল্লাহ ওসিলা করেছেন, বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলে ওসিলা। কুরআন আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর হিফাজতের মালিক আল্লাহ। প্রথমেই বলে দিয়েছে জালিকা কিতাবুল লা রাইবা ফিহি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তাহলে কেন বললেন কুল? আল্লাহ শিক্ষা দিচ্ছে, দেখো আমি আল্লাহ জাতটার সঙ্গে কথা বলি না, আমি যখন কথা বলি আমার হাবিবের মাধ্যমে কথা বলি। যা যা দরকার নবীর কাছে যা, যা আল্লাহ আল্লাহর ব্যাপারে জানতে চাস নবীর কাছে যা। আল্লাহ নবীর মাধ্যমে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আল্লাহ এক, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক ওসিলা করে দিয়েছে, বাম্বা বানিয়ে দিয়েছে, চশমা বানিয়ে দিয়েছে। পিয়াসা পানি পান করার দরকার নবীর কাছে যাও, প্রয়োজন মিটারের দরকার নবীর কাছে যাও, হাজত মিটারের দরকার নবীর কাছে যাও, যা যা দরকার নবীর কাছে যাও। হুজুরকে আমার আল্লাহ বাম্বা করে দিয়েছে, চশমা করে দিয়েছে। আল্লাহ হুজুর পাককে আল্লাহ পাওয়ার আয়না করে দিয়েছে, আল্লাহ পাওয়ার আয়না করেছে। কোন নামাজ আল্লাহ খুশি হয়? নবীর নামাজের মতন নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। কোন রোজায় আল্লাহ খুশি হয়? নবীর রোজার মতন রোজা রাখলে খুশি হয়। কোন কুরবানিতে আল্লাহ খুশি হয়? নবীর কুরবানির মতন কুরবানি করলে খুশি হয়। কোন হাঁটাতে খুশি হয়? নবীর হাঁটার মতন হাঁটলে খুশি হয়। কোন ঘুমে খুশি হয়? নবীর ঘুমাবার মতন ঘুমলে খুশি হয়। কোন হাসিতে খুশি হয়? নবীর মতন হাসলে খুশি হয়। কোন কান্নাতে খুশি হয়? নবীর কান্নার মতন কানলে খুশি হয়ে যায়। কোন বিয়ে শাদীতে খুশি হয়? নবীর বিয়ে শাদীর মতন বিয়ে শাদী করলে খুশি হয়। আরে বাবা, কুল হাবিবুল্লাহকে বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক নবীকে চশমা করে দিয়েছে। চারি পান করার দরকার নবীর দরবারে যাও, তুমি নবীর দরবারে যাবে, আমার আল্লাহ তোমাকে পান করিয়ে দেবে। জনাবে সুবহানাল্লাহ। হুজুর পাককে আমার আল্লাহ পাওয়ার ওসিলা করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মোবাইল উপরে কেন? মানুষের ফটো তুলছিস তো, থাক থাক, রাগ করছেন আপনার? সবাই যদি একরকম হয় তাহলে বলবে কি? ছোট হুজুরের মতন কথাটা বলবে। ছোট হুজুর তো ক্যামেরা করতেন দাদাজান করতেন, ছোট হুজুরের যে ক্যামেরা করতেন না, এ কথাটা বলবে কি? কথা ঠিক না বলবো? আমার বাচ্চা আছেন তো সব দেখলে ছুঁড়ে ফেলে দিত।
আস্তে আস্তে প্রথমে এরকম ছিল, প্রথমে আমি আমার জীবনে কোনোদিন ভিডিও করেছি ওই লাইভে আমার খেয়াল নেই, লুককে লুককে করে নিয়েছে বদমাই। যেমন এইটা চলছে, আমাকে বললো এ চলছে কি লাইভ লাইভ মানে রিলিজ হচ্ছে, পর্দায় চলছে। আচ্ছা, এখন ওর ভিতরে যে চিপ লাগানো থাকে পুরো ভিডিও রেকর্ড হচ্ছে, এই শুনছেন আপনারা, ওইরকম রেকর্ড করে না। তো প্রথমে বুঝতাম না মানুষের, চিন্তা করলাম যে যদি আমার ফটো তোলা ঠিক না হয় তাহলে এতগুলো মানুষের ফটো কি করে তোলা ঠিক হবে না, বা নেবে দিয়েছি। এরপরে এগুলোকেও তুলে আস্তে আস্তে, আর সামনেই বসে না না তুমি যাও বাবা, কারণ আমি ফান্ডা যা ফান্ডা বোঝে তার কোনো প্রয়োজন হয় না। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের মোবাইলে প্রচার হয়েছে, খাজা হুজুরের মোবাইলে, রুহুল আমিন সাহেব, নিসারউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, ফজলুল সাহেব, আব্দুল মাহবুব সাহেব, তাহলে এ অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, জিল্লাতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহ মাফ করেন। হুজুর পাককে আমার আল্লাহ মামলা করে দিয়েছে চশমা। কি করে দিয়েছে বলেন? চশমা। হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। যেটা হবে না? আমার আল্লাহ পাক বলছেন কুল, হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, তুমি বলে দাও ফাত্তাবিউনি, সে যেন তোমার, হুজুর নিজে বলছে আমার ইত্তেবা করো, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। যখন তোমরা আমার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবে, আমার আল্লাহ তোমাকে কুরবান দান করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর তাহলে কি সাব্যস্ত হলো? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে, ওটা ওসিলা। রোজা রাখতে হবে, ওটা ওসিলা। টুপি পরতে হবে, ওটা ওসিলা। দাড়ি রাখতে হবে, ওটা ওসিলা। হজ করতে হবে, কাবা তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, মিনা মুজদালিফায় যেতে হবে, আরাফাতে যেতে হবে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, নামাজ পড়তে হবে, হাজরা আসরের চুমা দেওয়ার চেষ্টা করতে হবে, আবে জমজমে পানি খেতে হবে। এসব ওসিলা, এসব রুরি লাফালাফি, এসব ওসিলা, কিন্তু সবচেয়ে বড় ওসিলা আকা মাওলা রাসূলুল্লাহ। এগুলো ওসিলা কিন্তু বড় নয়, রাসূলুল্লাহ ওসিলা সবচেয়ে বড়। এগুলো কেন বড় নয় আমি আপনাদের বলে দিয়ে যাই। 40 বছর ধরে নামাজ পড়ছেন, 50 বছর ধরে নামাজ পড়ছেন, 60 বছর ধরে নামাজ পড়ছেন, 30 বছর দাঁড়িয়ে রেখেছেন, 40 বছর দাঁড়িয়ে রেখেছেন, 50 বছর রোজা রাখছেন, হজ করেছেন 5 বার, 10 বার, 20 বার হজ করেছেন, কিন্তু কেউ একজন উঠে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে, নামাজ কবুল হয়ে গেছে, রোজা কবুল হয়ে গেছে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আছে। আল্লাহ পাকের দরবারে আশা থাকবে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, আবার ভয় লাগবে কি করে আমার মাথা সেজদা কি করে আল্লাহ কবুল করবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। একটার মধ্যে দুটোর মধ্যে একটা যদি চলে যায় ঈমান হারা কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহর আশা করি না, কাফের হয়ে যাবে। ভয়ও থাকবে, আশাও থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে, মানে সন্দেহ আছে, সন্দেহ। কিন্তু হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মকবুল করে নিয়েছেন, আমার আল্লাহ কুরবান দান করে দিয়েছেন। আল্লাহ তিনাকে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকাদা কাবা কাউসাইন আও আদনার মাকামে নিয়ে গেছে। সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সফর হয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হুজুর পাককে নিয়ে যে আল্লাহ পর্দার আড়ালে আর কেউ ছিল না, কোন সৃষ্টি ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। আমার আল্লাহ গুফতুগু ফরমেছে, আমার আল্লাহ কথা বলেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুল করে নিয়েছে। তাই আল্লাহ পাক সবচেয়ে মজবুত রশি আকা মাওলা রাসূলুল্লাহ, যে নবী পেয়ে গেল হোয়া সে তো আল্লাহ পেয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল।
যে নবী পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। সময় সংক্ষেপ, তাই বেশি উদাহরণ আমি দেবো না, বুঝতে পেরে গেলে আর বলার দরকার নেই। নবী পেয়ে গেল, আল্লাহ সব ওসিলা, কিন্তু নবী হচ্ছে মূল। হুজুর পাক হচ্ছে আমাদের মূল ওসিলা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, উদাহরণ দেন, নবী পেলে আল্লাহ পেল, উদাহরণ দেন। যাও চলে যাও 1400 বছর আগে, তোমার দিমাগকে ছুট কাটাও, তোমার খেয়ালকে নিয়ে যাও, তোমার দিমাগকে নিয়ে যাও, তোমার চিন্তাকে নিয়ে যাও, তোমার থিঙ্কিংকে নিয়ে যাও, 1400 বছর আগে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। ওমর ফারুক নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। উসমান গনি নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। মওলা আলী নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। খবর নিয়ে দেখে যান, আরে সামনে আল্লাহ ছিল না। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল, নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। ওমর ফারুকের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। হযরত আলীর সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। যখন তিনারা আল্লাহ পাকের দরবারে, তখন তিনারা নবী পাকের কাছে গিয়েছিল, শুধু আবু বকর ছিল, শুধু ওমর ছিল, শুধু উসমান ছিল, শুধু আলী ছিল। আমার আল্লাহ পাক নবীর সোহবত আলে পয়দা করে দিলেন। আবু বকর সিদ্দিককে নবী বললেন, আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। ওমর ফারুকের ব্যাপারে নবী বললেন, ওমর ফারুক তোমার জুবান থেকে তো আল্লাহ কথা বলে, আল্লাহ তোমার জুবান দিয়ে কথা বলে। উসমান গনির ব্যাপারে হুজুর পাক বলতে আরম্ভ করলেন, এ উসমান, আল্লাহ তোমাকে, উসমান বিন আফফান ফিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। আলীর ব্যাপারে হুজুর বললেন, আমার আল্লাহ তোমাকে বলেছে আশহাদুল্লাহ, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী, আমার আল্লাহ পাক কি করলেন, যখন তিনারা নবীর কাছে গিয়েছিল, মাকাম বড় করতে আরম্ভ করলেন, মাকাম বড় করতে আরম্ভ করলেন। বড় করতে করতে আমার আল্লাহ পাক তার 99টা আসমাউল হুসনা আছে, রহমান আছে, রহিম আছে, গফুর আছে, গফফার আছে, এই রকম করে 99টা আসমাউল হুসনা আছে। আমার আল্লাহ পাক যখন এই চার সাহাবা নবীর কুরবাত হাসিল করলো, নবীর কুরবাত হাসিল করার সাথে সাথে আমার আল্লাহ পাক শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ নিজের নামের লাকাবকে আবু বকরকে দান করে আবু বকরকে সিদ্দিক করলেন, ওমরকে ফারুক করলেন, উসমানকে গনি করলেন, আলীকে আমার আল্লাহ মাওলা করে দিলেন। মুসলমান, চারজনের উদাহরণ দিলাম। 1.25 লাখ সাহাবা নবীর কাছে গিয়েছে, আল্লাহ পেয়ে গেছে। শুধু আল্লাহ পেয়েছে, যে যার আল্লাহ পাওয়ার সার্টিফিকেট আল্লাহ নিজে কুরআন শরীফে দিয়েছেন, বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আমার হাবিব আপনার সাথে সাথে যারা করে, কাফেরের বিরুদ্ধে শক্ত, মুমিনের সাথে করলো, রুকু সিজদা করে করে তাদের কপালে দাগ হয়ে গেছে, যাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, যারা আমার উপরে রাজি হয়ে গেছে, সার্টিফিকেট দিয়েছে। তাদের হাতে দামানে মুস্তাফা ছিল। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, 1400 বছর ধরে সাহাবা, তাবিঈন, তাবিঈন, ইমামীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাহিদিন সবাই আল্লাহ পেয়েছে। কেমন করে আল্লাহ পেয়েছে? হযরতে রাবিয়া বসরি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, হাসান বসরি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, মারুফ কারকি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, শাহজালাল নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, সাজ্জাদ ইয়ামিনী নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, হযরতে জালালউদ্দিন সুয়ুতি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, জালালউদ্দিন মুআল্লি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে আযম আবু হানিফা নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে শাফি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে মালিক নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে আহমদ বিন আল্লাহ হাম্বল নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, নবী আব্দুল কাদের জিলানী নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, মুজাদ্দিদ আল বিশানি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ফাতিম নকশবন্দি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, হযরতে জুনায়েদ বাগদাদি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, শ্রী সাক্তি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, আবু বকর সিমলি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, পুরপুরার পীর
আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবীর কাছে গিয়েছে, আল্লাহ পেয়েছে, উসুল হয়ে গেছে, উসুল হয়ে গেছে, এই শরীয়ত পাল্টাবে না, কুরআন পাল্টাবে না, উসুল পাল্টাবে না, উসুল হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনোদিন পরিবর্তন হবে না। তারাও যেমন নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, যারা যারা আল্লাহ পেতে চায় আজও উসুল একটাই আছে, যে নবী পেয়ে যাবে সেই তো আল্লাহ পেয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া অসম্ভব। যেমন চোখ ছাড়া দেখা, কান ছাড়া শোনা, জুবান ছাড়া বলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওই যে নামগুলো বললাম ওলিয়া উলিয়াদের, এমনি এমনি বলে দিলাম, প্রতিটা ওলির ঘটনা আছে। ইনারা ফানাফি রসুল হয়েছে, তারপরে ফানাফিল্লাহ হয়েছে। ফানাফি রসুল ছাড়া ফানাফিল্লাহ হওয়া যাবে না। নবীর জন্য ফানা না হলে আল্লাহর জন্য ফানা হওয়া কোনোদিন হবে না। আগে নবীর জন্য মরো, তারপরে আল্লাহর জন্য মরার ইজাজত পাবে। আগে নবীর জন্য জান দেওয়া হাসিল করো, তারপরে আল্লাহর জন্য জান দেওয়া হাসিল পাবে। হ্যাঁ, দু একটা ছোট্ট ছোট্ট কথা বলি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মালিক, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, নাম শোনেন না? আমি ইমাম মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, হাজী সাহেবরাও জিয়ারত করেছে সবাই। হ্যাঁ, সবাই জান্নাতুল বাকিতে যে গেছে সেই ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছে। হ্যাঁ, আমি আরো তিনটে ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, আল্লাহ পাক আমাকে তিনাদের মুবারক রওজায় নিয়ে গিয়েছিলেন, গিয়েছিলাম। তো ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনা শরীফে কাটিয়েছেন, সারা জীবন জুতো পরেন। 70 বছর মদিনা শরীফে ছিলেন, জুতো পরেন না। 70 বছর মদিনা শরীফে ছিলেন, পিসাব পায়খানা মদিনা শরীফে করেন। 70 বছর মদিনা শরীফে ছিলেন, কিন্তু 70 বছরে একবার মদিনায় কোনো ঘোড়া, কোনো উটের পিঠে সওয়ার হয়নি। প্রশ্ন করা হলো, ইমাম মালিক কি ব্যাপার, কেন জুতো পরেন না? বলে, হাই হাই, আমার পা, জুতোওয়ালা পাটা যদি হুজুর পাকের নাকশে কাদামের উপরে পড়ে যায়। 1400 বছর আগে হুজুর পাক হেঁটেছেন, তিনি তো প্রথম জমানার লোক মানুষ ছিলেন। আমি যেখানে পা দিচ্ছি, যদি আমার জুতোওয়ালা পাটা হুজুর পাকের যেখানে কদম আগে পড়ে গেছে সেই পাওয়ালা মাটিতে যদি পড়ে যায়, হাই হাই, আমার বিয়াদবি হয়ে যাবে জীবনে। জুতো তাহলে আমি উঠ চাপবো, উটের পায়ের আঘাতে বালির কুনা উঠবে, আর হাওয়া ওটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে রাসূলুল্লাহ রওজা মুবারকে নিয়ে চলে যায়, যদি বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনায় ছিলেন, হজ মাত্র একবার করেছেন, উমরা মাত্র একবার করেছেন। এই ইমাম মালিক, আপনি হজের গুরুত্ব জানেন না? নফল হজ কত মাকাম মর্যাদা, আমরা তো এখান থেকে বারবার যাই, আপনি একবার কেন মদিনা? বলে, না না, আমি ইচ্ছা করে যাইনি। যদি আমি মদিনা থেকে বেরিয়ে যাই আর ওখানে যদি আমার মওত হয়ে যায়, তাহলে মদিনার মওত ছুটে যাবে। তাই আমি একবার ফরজিয়াত আদায় করার জন্য বেরিয়েছি, আবার মদিনায় ঢুকে পড়েছি। সারা জীবন আর মদিনা থেকে বেরোইনি। একবার জোরে বলেন, মদিনা শরীফ থেকে কোনোদিন বেরোইনি। একবার জোরে বলেন। কিতাবের মধ্যে এসেছে, উনি হাদিসের দার্স দিতেন। হাদিসের যখন দার্স দিচ্ছিলেন, একটা বিচ্ছু কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা দেখেন পেছনে, এটাকে 12 বার না 14 বার ডাঙ্ক মেরেছে। 12-14 বার তাকে ডাঙ্ক মেরেছে, কিন্তু একবার এমনও করেননি। আর হাদিস পড়ানো বন্ধ করেননি, কিচ্ছুই বলেননি। পুরা হাদিস পড়ানো কমপ্লিট করে হাদিসটা চুমুখে আদবের সঙ্গে রেখে ছাত্রদের বলে, দেখো তো পিঠে কি কামড়েছে। দেখে 12-14 জায়গায় ডাঙ্ক মেরেছে, আর খুন বেরিয়েছে। বলে, হুজুর উস্তাদ কেন বলেন না? বলে, আমি কি করে বলবো? হুজুর পাকের হাদিস পড়াচ্ছিলাম, হাদিস পড়াতে কি করে বলবো যে আমাকে কামড়াচ্ছে? আগে হুজুর পাকের হাদিসের পড়া কমপ্লিট হোক, তারপরে বলবো, কারণ হুজুর পাকের কদমে আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলেন। ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল। ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল। কেন জিভ কেটে নেওয়া হয়েছিল? যখন কারবালা হয়ে গেল, কারবালা হয়ে যাওয়ার পরেতে পুরা আরবে ইসলামে উমাইয়ারা দখল করে ফেললো।
বানু উমাইয়ারা দখল করে ফেললো। দখল করার পরে এলান করে দিল যে কোন মসজিদে, কোন জলসাতে, কোন তাকরীরে, কোন ওয়াজে, কোন জলসাতে আহলে বায়াতের তাজকিয়া করা যাবে না, তাজিকির করা যাবে না, হাসান হুসাইনের কথা বলা যাবে না, আম্মা ফাতেমার কথা বলা যাবে না, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহির কথা বলা যাবে না, আম্মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনের জিকির কোন জলসায়, আলী আকবর, আলী আসগর, আওনে মুহাম্মদ, ইমাম মুহাম্মদ, ইমাম মুসলিম, ইনাদের জিকির করা যাবে না। আইন জারি হয়ে গেল। আশিকে রাসূল ছিলেন ইমাম মালিক, হুজুরকে বলা হলো বন্ধ করে দাও। হুজুর বলে দেখো, যে নবীর কলেমা পড়েছি সেই নবীর কলেমা, সেই যে জুবান দিয়ে কলেমা পড়েছি সেই জুবান কোনদিন আহলে বায়াতের বিরুদ্ধে বলবে না। যতদিন জুবান থাকবে আহলে বায়াতেরই জিকির করবে। হ্যাঁ, ইমাম মালিক বললেন আমি শুনেছি হুজুর পাক বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করে সে তো আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, যে আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে জান্নাত দান করবে। একবার জোরে বলেন। আমি এ কোনদিন বলেন বন্ধ করব না। ইমাম মালিক হুজুরের জিভ টেনে কেটে নেওয়া হয়েছিল, হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, সব ওলিয়া ওলিয়ারা নবী নবী করেছে, নবী নবী ছাড়া তারা কোনদিন আল্লাহ পায়নি, নবীর মাধ্যমে তারা আল্লাহ পেয়েছে। উসুল ওটাই আছে, আমাদের ঘরেও যদি আল্লাহ পেতে হয়, আমরাও যদি আল্লাহ পেতে চাই, আমাদের ঘরেও নবীর মাধ্যমে আল্লাহ হাসিল করতে হবে, নবীর মাধ্যমে আল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পাকের হাবিবকে হাসিল করতে গেলে, আল্লাহ পাকের হাবিবকে হাসিল করলে আল্লাহ হাসিল করা যাবে। আল্লাহ পাক প্রতিটা জিনিসের একটা ওসিলা করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখকে আল্লাহ ভালো করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের জুব্বাকে আল্লাহ ওসিলা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের জুব্বাকে আল্লাহ ওসিলা করেছেন। দিলের মধ্যে হিদায়াত আল্লাহ দেয়, আল্লাহ পাক হিদায়াত দেয়, কিন্তু আমার আল্লাহ নবীদের করে ওসিলা করেছেন, নবীদের করে ওসিলা করেছেন। এই নবীর উম্মতিরা হুজুর পাককে আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন, বুরাককে আল্লাহ ওসিলা করেছেন, কুরআন আল্লাহ নাযিল করেছে, জিবরাইলকে আমার আল্লাহ ওসিলা করেছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক কুরআনকে নাযিল করেছে। এই নবীর উম্মতিরা এসব ওসিলা, এসব ওসিলা, প্রতিটা জিনিসের ওসিলা আমার আল্লাহ বাবার ওসিলা আকা মাওলা রাসূলুল্লাহ। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দিলজা থেকে হাবিবুল্লাহর গোলামি করেন, হাবিবুল্লাহর মহব্বত করেন, কারণ নবী যে পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। এই হুজুর পাককে আমাদের হাসিল করতে হবে। সব ওলিয়া উলিয়ারা 1400 বছর ধরে নবীর মাধ্যমে আল্লাহ, আমার মুজাদ্দেদ জামান নবীর আশিক ছিল, জানেন আপনারা? মোবাইলটা করে গেল, একটা বেজে গেছে, দুটো পর্যন্ত হবে বললাম তো। হ্যাঁ, তাহলে তার সময় নেই, আমার ছাদা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও মাশাআল্লাহ। তাহলে অল্প সময়টা খুব ছোট ছোট করে দু এক কথা আমি আপনাদের বলছি। আপনাদের জড়া হওয়া কার জন্য বলেন? জোরে বলেন, চিৎকার করে। আমরা আল্লাহর জন্য জড়া হয়েছি, কথা ঠিক না ভুল বলেন? তাই যখন আল্লাহর জন্য জড়া হয়েছি, একটা আল্লাহ পাওয়ার রাস্তা আমাদের জেনে নিতে হবে না? হবে না? নবীকে যে ধরে রেখে দেবে, আল্লাহর কসম হয় সে ওলি হয়ে মরবে, না হলে ফাসিক হয়ে মরবে, কোনদিন কাফের হয়ে মরবে না। যে নবীকে, বুঝতে পারলেন না মনে হয়, যে নবীকে ধরে রাখবে হয় সেই ওলি হয়ে মরবে, না হলে ফাসিক হয়ে মরবে, কোনদিন কাফের হয়ে মরবে না। আর আমার দাদা হুজুর বলতেন, বাবারা মরতে যদি হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যাও। হুজুর পাক যার দিলে আছে ইনশাআল্লাহ সে আল্লাহর জান্নাতে একদিন না একদিন যাবে। একবার জোরে বলেন। নবীর আশিক দেখে আল্লাহ কোনদিন জাহান্নাম দেবে না। নবী যার দিলে থাকবে আল্লাহ জান্নাত তাকে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে নামাজ পড়লো সওয়াব করলো, যে নামাজ পড়লো না সে বড় গুনাহ করলো। যে রোজা রাখলো সওয়াব করলো, যে রোজা রাখলো না গুনাহ করলো। যে হজ করলো সওয়াব করলো, যে হজ করলো না গুনাহ করলো। যে যাকাত দিল সওয়াব করলো, যে যাকাত দিল না সে গুনাহ করলো। কিন্তু নবীর ব্যাপারে যে নবীকে মহব্বত করলো সে সওয়াব করলো, যে মহব্বত করলো না সে কাফের হলো, সে গুনাহগার নয় সে কাফের হলো। নবীর আদব করলো সওয়াব হলো, আদব করলো না কাফের হলো। নবীর সাথে ইতাআত রাখলো, মহব্বত রাখলো, ভালোবাসা রাখলো, সে আমল করলো, সওয়াব করলো। নবীর সাথে যারা বিয়াদবি করলো সে কাফের হয়ে গেল।
নামাজ কাজা করলে সে ফাসিক হয়, কাফের হয় না। নবীর সাথে বিয়াদবি করলে সে কি হয়? আমার আগে আমার কানে পড়েছে, আমি ওই হাজী সাহেবের বাড়িতে ছিলাম, কানে পড়েছে, বলছিলেন যে ইমাম আবু ইউসুফের কথা, ইমাম আজম আবু হানিফা হুজুরের সাকরের আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন নবী পাক কদু খেতে ভালোবাসতেন, যে শুধু জুবান দিয়ে বলবে আমি ওই কদু, নবী পাক খেতে ভালোবাসতেন, আমি ভালোবাসিনি, কাফের হয়ে যাবে। সব উলামা একসাথে হয়ে ফতোয়ায়ে আলমগীরি লিখেছে, ওতে লেখা আছে যে নবী পাকের জামাকে বলবে ছিঁড়া, সে কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কাফের হয়ে যাবে। অতএব নবী পাকের ব্যাপারে আমাদের কতটা সতর্কতা অবলম্বন করতে হবে, কতটা সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে মওযু আর কিছু নেই, শুধু নবী নবী করো, শুধু নবী নবী করো। আমি বলি দেখেন, সাহাবাদের মওযু একটাই ছিল, রাসূলুল্লাহ। উম্মত ঈমানওয়ালাদের মওযু রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আদম সাফিউল্লাহ বলেছে নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে নবী আসছে, ঈসা রুহুল্লাহ বলেছে নবী আসছে, দাউদ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, দাউদ খলিফাতুল্লাহ বলেছে নবী আসছে, সুলাইমান আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইদ্রিস আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইহ্যা আলাইহিস সালাম বলেছে নবী আসছে, আইয়ুব আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইসহাক আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইউসুফ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জুলকিফল আলাইহিস সালাম বলেছে নবী আসছে, হযরত হারুন আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইউসা বিন নূহ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, হুদ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, সালেহ আলাইহিস সালাম বলেছে নবী আসছে। সব নবীরা বলছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আমরা খুশনসিব, আমরা চিৎকার করে বলি নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। যখন নবী দুনিয়া আসেনি তখনও মওযু রাসূলুল্লাহ ছিল, এখন তো হুজুর এসে গেছে, এখনো মওযু রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ নামাজে ঢুকিয়েছেন, আল্লাহ আজানে ঢুকিয়েছেন, একামতে ঢুকিয়েছেন, হ্যাঁ কোরআনে ঢুকিয়েছেন, কলেমাতে, আল্লাহ নিজে তো নবীর জিকির করিয়ে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুরের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যে নবীর কথা বলছি, যে নবীর কথা বলছি, এই নবীর তুলনা নেই। যে দেখেছে সে বলেছে না না, আমিনার লালের মতন কোন লাল নাই, আমিনার লালের মতন কোন লাল নাই, মদিনার দুলালের মতন কোন দুলাল নাই, মদিনাওয়ালা আকার মতন কোন আকা নাই, আর দো জাহানের বাদশা হাবিবুল্লাহর মতন কোন হাবিব নাই। এ মুসলমানের ছেলেরা, যে দেখেছে বলেছে হায় হায়, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাড়ির মতন কারো দাড়ি নেই, যার চুলের মতন কারো চুল নেই, যার পায়ের মতন কারো পা নেই, যার হাঁটার মতন কারো হাঁটা নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার ধরার মতন কারো ধরা নেই, যার রাগের মতন কারো রাগ নেই, যার খুশির মতন কারো খুশি নেই, যার বসার মতন কারো বসা নেই, যার যাওয়ার মতন কারো যাওয়া নেই, যার খাওয়ার মতন কারো খাওয়া নেই। আরে বাবা, যে দেখেছে সে বলেছে ভয় নেই, হবে না, ভয় নেই, হবে না। কে আছে আমিনার লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে হাবিবে তাবিবে কিবরিয়ার মতন। না না না, নেই নেই নেই, কেন নেই? এই জন্যই নেই, আল্লাহ যেমন এক, তার হাবিবকেও আমার আল্লাহ এক বানিয়েছে। না না, আমার কথা বলুন, আল্লাহ রাসূলের কথা বলুন। আমাদের মসজিদ কাছে তো, আমরা সব ওই দুটো আজান হয়, তারপরে আজান দুটোই হবে, তারপর জামাত হবে সঙ্গে সঙ্গে, তাই তো? ঠিক আছে, আজকের দিনটার জন্য। জি জি, শুনছেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আর একটা তাকবীর শিখিয়ে দিই, যেটা গোটা মিডল ইস্টে হয়। আমি মুলকে শাম গেছি, ইরাক গেছি, আল্লাহ নিয়ে গেছেন। আমি কুয়েত গেছি, আল্লাহ পাক নিয়ে গেছেন আমাকে। হ্যাঁ, কাতার গেছি, আবুধাবি গেছি, দুবাই গেছি, আল্লাহ নিয়ে গেছেন আমাকে। মিডল ইস্টে একটা তাকবীর হয়, তা বলে ওয়াহাবিরা দেয় না।
যারা আহলে সুন্নাত জামাতে আছে মিডল ইস্টে, তারা সবাই একসঙ্গে তাকবীর দেয়। তারা বলে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে, গুই গুই করে নয়, জিহাদ জিহাদ দমখম পয়দা করেন দিলের মধ্যে। কি গুই গুই করছে? মুসলমান বাগের জাত, হ্যাঁ শেরে খুদা মৌলা আলীর জাত মুসলমান। হ্যাঁ শেরে খুদা আলী যখন মারহাবকে কতল করেছিল খন্দকের জমিনে, খন্দকের জমিনে কতল করার পরে বলেছিল যারা লাত উজ্জা মানাতকে মেনে যদি তার এত গরম হয়, তাহলে আমরা কায়নাতে খাল্লাককে মানি, আল্লাহকে মানি, তাহলে আমাদের গরম কত হবে? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ পাথরের মাবুদকে মেনে যদি তার এত জজবা হয়, আমরা মাওলা আল্লাহকে মেনে আমাদের জজবা কত হবে? একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস কথা শেষ। আমার জান তোমার জান। জুনায়েদের এক রাতের গুনাহ যদি দেখে ফেলো না, খোদার কসম মুখে থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম দিয়ে বের করে দেবে। আমি নিজেকে চিনি, বাস মাঝে মাঝে দলিলে বসে থাকি, লোক ভিড়, মনের মধ্যে শয়তান কুটকুটুনি দেয়, বুঝতে পেরেছো? আমার পেছনে একটা শয়তান আছে না, যখনই কুটকুটুনি দেয়, জুনায়েদ অহংকার করিসনি, ভালো কুত্তাও বাজারে গেলে লোক ঘিরে দেখে, তুই বেশি অহংকার করিসনি। কথা ঠিক না ভুল বলে? বাস